হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর রায় মার্টিন কোশ্চেন এবং 2026 এর সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করে নেব। কি রয়েছে দেখুন। উই লিভ অন দ্য বিগহামুন আইল্যান্ড। আমরা বিগহামুন দ্বীপে বসবাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আনেস্তার। আমরা হলাম বাবা, ক্লড, আমি, আনেস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, মিমি এবং ডিক। It used to be only father and Claude and I, কেবলমাত্র আমি, বাবা, ক্লড এবং আমি থাকতাম। It is all on account of the kite, এই সব কিছুই ঘটেছিল ঘুড়িটাকে নিয়ে, that there are more of us, যে কারণে এখন আমরা অনেকে রয়েছি। This is what I want to tell you about, আর এই ব্যাপারে আমি তোমাদেরকে এখন বলবো। Father is the keeper of the বিগহামুন লাইট হাউস। বাবা ছিলেন বিগহামুন লাইট হাউসের রক্ষক বা মানে দেখভাল করে আর কি। I am 11 years old, আমার বয়স 11, ক্লড is 12, ক্লডের হচ্ছে কত 12। তারপর কি রয়েছে, ইন উইন্টার শীতে, when the harbor is frozen over, যখন পুরো বন্দর বরফাচ্ছন্ন হয়ে যেত, we all move over to the mainland, আমরা মূল ভূখণ্ডের দিকে চলে যেতাম। As soon as spring comes, যখন বসন্ত আসতো, back we sail to our own dear island, তখন আমরা আমাদের দ্বীপে ফিরে আসতাম। The funny part used to be that, সব থেকে মজার ব্যাপার হলো এই যে, people always pitied us when the time came for us to return, লোকজনেরা সবসময় আমাদেরকে করুণা করতো যখন আমাদের ফিরে আসার সময় হতো। They said we must be so lonesome over there, তারা বলি করতো যে উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা সবসময় সেখানে একাকিত্ব অনুভব করব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু আমাদের চারপাশে অন্যান্য কোনো শিশুরা ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, ক্লড এবং আমি সবসময় চাইতাম যে কেউই আমাদের সাথে থাকুক খেলাধুলা করার জন্য। ইট ইজ হার্ড টু রান পিরাট কেভস, এটা খুব কষ্টকর এই দস্যুদের গুহায় দৌড়দৌড়ি করা, অ্যান্ড থিংস লাইক দ্যাট, বা এই ধরনের কোনো কিছু খেলা, উইথ অনলি টু, কেবলমাত্র দুজনের পক্ষে। বাট উই ইউজ টু কোয়ারেল টু গুড ডিল, কিন্তু আমরা ঝগড়াঝাটি করতাম উইথ দ্য মেল অ্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কখন শীতে, কাদের সাথে, মূল ভূখণ্ডের শিশুদের সাথে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, তাই সম্ভবত এটা খুব ভালো ছিল যে দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগহামুন দ্বীপে, সেখানে আর কেউই ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কখনোই ঝগড়াটি করতাম না। Complete the following sentences with information from the passage. The narrator with her family moved to the mainland in dash season, এটা হয়ে যাবে তোমার মূল ভূখণ্ডের দিকে চলে যেত কোন সিজনে, দেখো উইন্টারে। The narrator and Claude, আচ্ছা জাস্ট উইন্টার সিজন হবে, ওকে। The narrator and Claude used to quarrel a lot with the mainland children in winter, এটা হয়ে যাবে। Answer the following questions. From which text is this excerpt taken? This excerpt is taken from the short story Our Runaway Kite by Lucy Maud Montgomery. Next page. We live on the Bighamun Island. Who are we here? Here we refers to the nature, her brother Claude, father and Esther, and her children Mimi and Dick. State whether the following statements are true or false. Provide sentence, phrases, words in support of your answer. The narrator and Claude had nobody to play with on the Bighamun. এটা হয়ে যাবে কি ট্রু। এর উত্তরটা তোমরা কি লিখবে উত্তরে? They said we must be so lonesome over there with no other children near us. Okay. People felt that Claude and the narrator were not happy in the island because they are lonely over there. এর উত্তরটা এখানে লিখবে people always pitied us when the time came for us to return. They said we must be so lonesome over there. দেখো প্রথম উত্তরটা এখান থেকে এতখানি হবে, কিন্তু দ্বিতীয় উত্তরটা এখান থেকে এতখানি লিখতে হবে তোমাকে। ওকে, এরপর দেখো কি রয়েছে, read the poem and answer the following questions. I must go down to the seas again, আমি আবারও যাব সমুদ্রে,
to the lonely sea and the sky, সে একাকিত্বময় সমুদ্র এবং আকাশে, and all I ask is a tall ship, আমি চাইছি একটা লম্বা জাহাজ বা উঁচু জাহাজ, and a star to steer her by, এবং তাকে চালনা করার জন্য একটা নক্ষত্র। And the wheels kick, চাকার গর্জন, and the wind song, বাতাসের গান, and the white sail shaking, এবং সাদা পালের স্পন্দন, and a grey mist on the sea's face, এবং চাইছে ধূসর গ্রে মিস্ট অন দ্য and a grey mist on the sea's face, সমুদ্রের মুখে বা বুকে রয়েছে কি ধূসর কুয়াশা, and grey dawn breaking, এবং ধূসর ভোরের আগমন। Complete the following chat with information from the poem. The poet asks for a star to steer her by. The color of the sail will be white. Answer the following questions. During what time of the day does the poet wish to go down to the seas? The poet wishes to go down at the break of dawn. What will be present on the sea's face? A grey mist will be present on the sea's face. Answer passage এবার আমরা একটু পড়ে নেব কি রয়েছে দেখো। Our national song is a patriotic hymn adopted by the government of a country to be sung on public or state occasions. বলছে একটা জাতীয় সঙ্গীত ইজ আ প্যাট্রিয়টিক হিম মিনস হচ্ছে তোমার রিলিজিয়াস হিম, কথা হচ্ছে রিলিজিয়াস পোয়েম বা গান। এখানে প্যাট্রিয়টিক মিনস দেশাত্মবোধক কোনো গানকে বোঝানো হচ্ছে যে জাতীয় সঙ্গীত অ্যাডাপ্টেড গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে বাই দ্য গভর্নমেন্ট অফ আ কান্ট্রি, আমাদের দেশের সরকার দ্বারা, টু বি সাং আর পাবলিক অর স্টেট অকেশনস, রাজ্যের কোনো অনুষ্ঠান বা পাবলিক কোনো অনুষ্ঠানে এই গানটা গাওয়া হবে। ইট ক্যান বি ডিফারেন্ট ভ্যারিয়াস ডিপেন্ডিং অন ল্যাঙ্গুয়েজেস, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, অ্যান্ড দ্য কালচারাল ফ্যাক্টরস, এবং সংস্কৃতির উপর। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ন্যাশনাল অ্যান্থেম ইজ আ মিউজিক্যাল কম্পোজিশনস at times patriotic in nature that defines a country's history, traditions and struggles. সেখানে হচ্ছে কি দেখানো হয় কি জাতির হচ্ছে কি আমাদের দেশের হচ্ছে ইতিহাস, তার ঐতিহ্য, তার স্ট্রাগল, এগুলোকে দেখায়। India's national song Vande Mataram was composed in Sanskrit by বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা রচিত হয়েছিল বন্দে মাতরম সংস্কৃতে। It was first published in 1882, 1882 প্রথম পাবলিশ করা হয়। A part of চট্টোপাধ্যায়'s বেঙ্গলি নভেল আনন্দমঠ, চট্টোপাধ্যায়ের বাংলা যে নোবেল রয়েছে, উপন্যাস রয়েছে আনন্দমঠ, সেখানে। The first two verses of the poem were adopted as the national song of India in October 1937 by the Indian National Congress. বলছে ভারতের তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা 1937 সালের অক্টোবরে জাতীয় সঙ্গীত হিসেবে ভারতে এটা গ্রহণ করা হয়। On January 24, 1950, the Constituent Assembly of India recognized Vande Mataram as the national song of India, এবং 1950-এর 24শে জানুয়ারি এটাকে ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করা হয়। কোথায়? তোমার সংবিধানের মাধ্যমে। On the other hand, অন্যদিকে জনগণ মন ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম, ভারতের জাতীয় সঙ্গীত, was composed by India's first Nobel laureate, প্রথম নোবেল বিজয়তা রবীন্দ্রনাথ ট্যাগর তার দ্বারা। It was originally composed as ভারত ভাগ্য বিধাতা in Bengali on December 11, 1911. ঠিক আছে, বাংলাতে লেখা হচ্ছে কবে সেটা 1911 ডিসেম্বরে। The parent song ভারত ভাগ্য বিধাতা is a Brahma hymn that has 5 verses. বলছে 5টা এখানে ভার্সেস রয়েছে এই ভারত ভাগ্য বিধাতা নামক এই যে গানটা জনগণ মন দিয়ে, যেটা তোমার ব্রাহ্ম হিমের গানটা রয়েছে। Only the first verses has been adopted as the national anthem. ন্যাশনাল অ্যান্থেমের প্রথম ভার্সেসটা নেওয়া হচ্ছে 5টা ভার্সেসের মধ্যে। A formal rendition of the national anthem takes approximately 52 seconds. 52 সেকেন্ডে এই ফার্স্ট যে ভার্সেস এটা কিন্তু উপস্থাপন করা হয়ে থাকে। Choose the correct alternative. India's national anthem was originally written in Bengali. Vande Mataram was first published in 1882. State whether the following statement is true or false. Provide supporting sentences, phrases, word in support of your answer. India's first Nobel laureate in Rabindranath Tagore. Yes, absolutely, it is right. And the answer is, on the other hand, Janagana Mano, India's national anthem, was composed by India's first Nobel laureate, Rabindranath Tagore. A formal rendition of the national anthem takes
লেস দেন 30 সেকেন্ডস, লেস দেন 30 সেকেন্ডস। আচ্ছা এটা আমরা ট্রু করবো, সরি মূর্খামি করলাম, ফলসই তো আছে। 30 সেকেন্ডে কম কি করবে, তাই আমার 52 সেকেন্ড, তাই না? A formal rendition of the national anthem takes approximately 52 seconds. Both the national song and the national anthem are musical compositions. অবশ্য দুটোকে কিন্তু গানের আকারে পাবলিক করা হয়েছে, তো ট্রু হয়ে যাচ্ছে এটা। এবং এর উত্তরটা এখান থেকে এখানে মিউজিক্যাল কম্পোজিশন শুধু এই একটাই প্রশ্ন তোমরা দেখতে পাবে, কিন্তু দুটোকে কিন্তু গান আকারে কিন্তু পাবলিক করা হয়েছিল। তো এখান থেকে এখান পর্যন্ত আনসারটা লিখবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি রয়েছে দেখো। Fill in the blanks with appropriate articles and preposition. Parkers have become the worst problem nowadays. Parkers means কারেন্ট চলে যাওয়ার এই ব্যাপারটা কিন্তু সবথেকে খারাপ একটা সমস্যা দাঁড়িয়েছে আজকের দিনে। Both town and village are affected by the power cuts almost every day. প্রতিদিনই হচ্ছে গ্রাম শহর উভয় ক্ষেত্রে কিন্তু এই বিদ্যুৎ চলে যাচ্ছে। Do I started? How did you get here, child? asked the lady, since the mode of narration. The lady asked the child how he or she had get there. Okay? Here থেকে there হয়ে গেল। Did he know the password? সে কি পাসওয়ার্ডটা জানতো? Since the voice, was the password known to him? Question mark. The boy never disobeyed his mother. বালকটি কখনো তার মাকে অমান্য করে না। The boy always obeyed his mother. Affirmative sentence করা হলো এটা। Don't judge a book by its cover. কখনো একটা বইয়ের কভার থেকে একটা বইকে জাজ করা উচিত নয়। Rewrite by using the noun form of the underlined word. Don't pass judgment on a book by its cover. Question number 6. Choose the correct phrasal verbs from the list given below to replace the underlined verbs. Write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the forms where necessary. The farmer saves some wheat for the winter. এখানে saves of the lays by. She wrote all the class notes correctly. ও wrote হয়ে যাবে took down. Find out words from the answer passage that mean the following. ও roughly হয়ে যাবে approximately. আর religious song or poem হয়ে যাবে কি hymn, HYMN. এরপর কি রয়েছে, এরপর কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার 8 এ। Suppose your school is going to host a science exhibitions. Okay, as the cultural secretary হিসেবে of your school, তোমাদের বিদ্যালয়, write a notice asking the students to take part in the program. এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য তাদেরকে জানাও। Mention date, time, purpose, reward. ওকে, দেখে নাও। তো প্রথমে তোমরা কি করবে, নিজেদের স্কুলের নামটা ক্যাপিটালে পুরো ফুল ফর্মে লিখবে, ঠিক আছে? এখানে জাস্ট একটা XYZ বলেছে, বাট তোমরা এবারে যেমন ক্যাপিটালের লেটার রয়েছে তখন তোমাদের স্কুলের নামটা লিখবে। নোটিস বলে লিখবে, এখানে তোমরা আন্ডারলাইন করতে পারো দুটো ক্ষেত্রে। ডেটটা দিবে যেদিন তুমি নোটিসটা দিচ্ছ সেদিনই তোমাকে দিতে হবে। তো আজকে 2 তারিখ 2 মে, তো আমি লিখেছি ওটাই। তো সাবজেক্ট কি লিখবো, পার্টিসিপেশনস ইন সায়েন্স এক্সিবিশনস। Students are hereby informed that our school is organizing science exhibitions on May 20, 2026 from 10 a.m. to 4 p.m. in the school auditorium. ছাত্রছাত্রীদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে সায়েন্স এক্সিবিশনস অনুষ্ঠানের আয়োজন করছে। কবে থেকে সেটা, 2026-এর 20 মে থেকে স্টার্টটা হচ্ছে, 10টা থেকে 4টা পর্যন্ত, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কোথায়, স্কুলের অডিটোরিয়ামে। Interested students are invited to display their innovative models and projects. বলছে আগ্রহী ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যাতে তারা তাদের নতুনত্ব যে সমস্ত মডেলগুলো প্রজেক্টগুলো রয়েছে সেগুলো যাতে দেখায়। Participants will be rewarded with certificates and prizes for the best entries. তোমার ওকে এন্ট্রিজ আর কি বলছে, তার সব থেকে বেস্ট এন্ট্রিজ করার জন্য তাদেরকে পুরস্কার করা হবে, তাদের সার্টিফিকেট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। Please register your names with the undersigned by May 15. বলছে 15 মে মধ্যে নিজেদের নামগুলোকে নিচে নথিভুক্ত নামের কাছে নিচে সাইন করার যে নামের কাছে তোমরা নথিভুক্ত করো নিজেদের নামটা। ওকে, কাউন্টার সাইড বলে হেডমাস্টার দেবে, এখানে সিল ACAL ওটা রাউন্ড করে দেবে, SD নিজের নাম, কালচারাল সেক্রেটারি স্কুলের নাম দেবে। ওকে, একটু চটজলদি করা হচ্ছে কারণ আমি কি বললাম, আমার যেহেতু এখন ম্যারিড সে কারণে আমাকে কিন্তু টাইম প্রচণ্ডভাবে ম্যানেজ করতে হচ্ছে। সেই জন্য একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা দরকার একটু স্লোতে দেখো, দরকার
ভিডিওকে পজ করে রিপিট একটু প্লিজ শুনে নিও, ঠিক আছে? কারণ এই হচ্ছে তোমাদের আমি ক্লাসও তো করাবো, জানি না ওয়াইফাই কী প্রবলেম হচ্ছে। ক্লাসটা আমি আজও মানে তোমার আজকে তোমার 2 তারিখ, তো আমি নিজেও জানি না আজকে আমি আপলোডটা করতে পারবো কি না। ইভিনিংয়ে এটা স্টার্ট করেছি, অলরেডি প্রায় কমপ্লিটের পথে, যদি না হয় তো কালকে। ওকে, এরপরে তো বুঝতে পারছো সব রান্নাবান্না অনেক চাপ। ওকে, দেখো কি রয়েছে, বানানগুলো বলে দেই। ইনফর্মড INFORMED, অর্গানাইজিং ORGANIZING। Okay, next auditorium AUDITORIUM, interest INTERESTED. Okay, invited INVITED, display DISPLAY, এখানটা জড়িয়ে গেছে। innovative INNOVATIV, projects PROJECTS, participants PARTICIPNTS, rewarded REWARDED. Okay, certificates CERTIFICATS, entries ENTRIES, undersigned UNDERSIGNED, countersigned COUNTERSIGNED. ওকে, বাকিগুলো এখানে ওয়ার্ডগুলো ওখানে কোশ্চেনই পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন যাই, কি বলেছে? নেক্সট বলেছে যে তোমার স্কুলের হেডমাস্টারকে একটা চিঠি লেখো যাতে এক্সট্রা ক্লাসের আয়োজন করা হয়। সেই জন্য 397 পেজ ওপেন করো, জলদি দেখিয়ে দিয়ে, যেহেতু এটা টেক্সট বুকে রয়েছে, বেশি সময় নেব না, দেখে নাও। তো এইখানে টু দ্য হেডমাস্টার বলে স্কুলের নাম এবং স্কুল যেখানে রয়েছে সেই পোস্ট অফিসের নামটা লিখে সেখানে পিনকোডটা দেবে। সাবজেক্ট দেবে স্যার বলে যে বয়টা রয়েছে এটা তোমরা দেবে, নিজের নামটা এখানে দেবে, লোকের নাম টুকে দিও নি, ঠিক আছে? ইয়োর্স ফেথফুলি বলে নিজের নামটা দেবে, এখানে ক্লাস, সেকশন, রোল নাম্বার, আর আজকের ডেটে যেহেতু তুমি লিখছো তো আজকের ডেটটা তোমাকে উল্লেখ করতে হবে। যেদিন তুমি লিখবে সেই দিনের তারিখটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো 5 মিনিটে দেওয়া রয়েছে, রিড করলাম না সে কারণে, ঠিক আছে? তো দেখে নাও। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজটা লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও এবং কমেন্টে তোমাদের মতামত জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? ওকে, বাই।